নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে যে কি দারুণ লাগবে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। সামান্য কিছু উপকরণে তৈরি রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এঁচোড়, আর এঁচোড়টা এখানে আমি 300 গ্রামের মতো নিয়েছি। আর এঁচোড়টার খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও আমি এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে সবকিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আলু আর এই এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে। আমি আলু আর এঁচোড়টা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আলু আর এঁচোড়টা দেওয়ার পর এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এখন দেবো পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটা এঁচোড় আর আলুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আলু আর এঁচোড়টাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আলু আর এঁচোড়টা আমি 2টো সিটি দিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরা। জিরাটাকে ভেজে নিতে হবে খুব সুন্দর করে। জিরাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ কুচানো রসুন। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তবে রসুনটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি, এর অর্ধেকটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকেও রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটাকে এখানে লাল করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন একেবারে পুড়িয়ে না যায়। এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কাটা তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। একটা পাত্রে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো 2 ভাগ করে কেটে নিয়েছি, এটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে এমন ভাবে ভাজতে হবে যেন এইভাবে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। এখানে টমেটোটা ভেজে নিয়েছি আর টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। এখন এই ভেজে নেওয়া টমেটোটা ওই পাত্রের মধ্যে তুলে নেব। এখন এই তেলের মধ্যেই সেদ্ধ করে নেওয়া আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। আলু আর এঁচোড়টা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আলু আর এঁচোড়টাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা এঁচোড়ের অনেক রেসিপি বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আমি কিন্তু আর কোনো রকমের তেল দিইনি। আগে 2 চামচ সরিষার তেল দিয়েছিলাম, সেই তেলের মধ্যে আমার সবকিছু ভাজা হয়ে গেছে। এঁচোড় আর আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মিট মশলা। মিট মশলাটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব। সবকিছু আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এগুলোকে ওই পাত্রের মধ্যেই তুলে নেব। সবকিছু এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তবে আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাকেও ভেজে নিয়ে দিতে পারেন। সবকিছু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে সবকিছু ভালো করে মেখে নিতে হবে। আমি আগেই লবণ দিয়ে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করেছিলাম, তাই আর লবণ দিতে লাগবে না। আমি সবকিছু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেব
1 চামচ সরিষার তেল, কাঁচা সরিষার তেল, আর বাকি যে কুচানো পেঁয়াজটা ছিল সেইটা দিয়ে সুন্দর করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এঁচোড়ের ভর্তা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।